আজ দেরুলিয়ার মার্শি থেকে দেখতে চাই, দেরুলিয়ার ভিতর থেকে দেখতে চাই যারা আজকে টুপি নিয়ে দাড়ি নিয়ে কথা বলে, যারা আজকে আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আজকে আমার নবীকে নিয়ে যারা কথা বলে, জীবন থাকতে শরীরে এক বিন্দু রক্ত থাকতে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, লড়াই করবেন, তাদের জায়গা বাংলার জমিনে দিবেন কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্য পারি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সম, যদি কাছে ডেকে নাও গো আমায়। মন শুধু যেতে চাই বারে বার মদিনায়, মরুর দুলাল যেথানি রবে ঘুমাই। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমরা চাইবো কার কাছে? জিহ্বাটা নাড়ায় বলেন না, আমরা চাইবো কার কাছে? হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাবো কার দরবারে? বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদি খেলে প্রেমের খেলা, হায়রে আল্লামা হুজুর খেলে প্রেমের খেলা। জালিম দেয় তার কত জ্বালা, জালিম দেয় তার কত জ্বালা, সব জ্বালা সয় গো সাইদি, ভুলে না তার কালিমা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন। জোরে বলতে হবে কি সূরা? আর একটু জোরে বলেন। আমি সূরা তেলাওয়াত করেছি, সেটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে আমার আল্লাহ 118টি আয়াত নাজিল করেছে। কয়টা? 118টি। কয়টি? 118টি। রুকু দান করেছেন 6টি। কয়টি? আরো জোরে বলেন। 6টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন এই সূরা নাজিল হয়েছে। এই জন্য তাফসীরের ভাষায়, কিতাবের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়।
একজন মানুষ যদি চাকরি না করে সে কখনো বেতন পেতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। বেতন তো ভালোর কথা, বোনাস তো ভালোর কথা, বেতন পাওয়ারও সে যোগ্য নয়। একজন ইমাম সাহেব আপনাদের মসজিদে রেখেছেন, সে যদি তেলাওয়াত আউল বাউল ফাউল করে ফেলায়, তার পিছনে আমরা কেউ নামাজ পড়বো? আরো আসতে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে সঠিক গুণাবলীগুলো, একজন মুমিন, পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদের কি প্রয়োজন? কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুমিনুনের ভিতরে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদের কি প্রয়োজন? ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করেছেন মক্কায় থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার শানে নজুল শুনে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। কিসে আছেন? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব ঘুমন্ত। ওমর ফারুক তিনি হঠাৎ করে কোথা হতে যেন মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ কানে শুনতে পায়। মৌমাছি চিনেন? জোরে বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমকে 7 পদ্ধতিতে নাজিল করেছে। কয় পদ্ধতি? আরো জোরে বলেন। 7 পদ্ধতিতে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছে। এর ভিতরে একটা হচ্ছে মিসলা সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজে নাজিল করেছে কোরআন, যিনি আপনার আমার রব তিনি। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ এই মৌমাছিকে এতটা সম্মানিত করেছেন, 114টা সূরার ভিতরে এই মৌমাছির নাম দিয়া একটা সূরা নাজিল করেছেন, যিনি তিনি কে? সূরাতুন নাহালের ভিতরে, নাহাল মানে মৌমাছি, এই নাহালের ভিতরে আমার আল্লাহ জানান আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানান যে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মৌমাছি তোমাকে পাঠালাম, এই দুনিয়ার ভিতরে মৌমাছি আমি তোমাকে বসবাসের অনুমতি দিয়ে দিলাম, তবে শর্ত একটা, এই দুনিয়ার ভিতরে ঘুরবা ফিরবা, মাত্র 3 জায়গায় বাসা বাঁধবা, এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও তোমরা বাসা বাঁধবে না। মৌমাছি চিনেন? জোরে বলেন। মধুপোকা চিনেন? এতদিন তো মধুপোকা দেখছেন, মৌমাছি দেখছেন, আজকে কোরআন থেকে একটু মধুপোকা মৌমাছি চিনাই যায়। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন। আমার আল্লাহ মৌমাছিকে বলল, মৌমাছি 3 জায়গায় ঘর বাঁধবা। 1 নম্বরে মৌমাছিকে জানাই, ও মৌমাছি, তোমরা যখন বাসা বাঁধবা গাছের ডালে, গাছের কিনারায় কিনারায় ঘর বাঁধবা। 2 নম্বরে আমার আল্লাহ জানাই, ও মৌমাছি, তোমরা যখন বাসা বাঁধবা, তখন বাসা বাঁধবা পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের পদদেশে ঘর বাঁধবা। 3 নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেয়, মৌমাছি তোমরা যখন বাসা বাঁধবা, মানুষের কেন্টিগেটার ঘেঁষে, মানুষের ঘরের দেওয়ালকে ঘেঁষে তোমরা বাসা বাঁধবা। কয় জায়গায় ঘর বাঁধতে বলছে? জোরে বলেন। আমার আল্লাহ এই মৌমাছির ভিতরে এমন এমন গুণদান করে দিয়েছেন, আধুনিক বিজ্ঞান জানায় একটা মৌমাছি সারা জীবন বসে একটা চা চামচের আধা চামচ মধু সংগ্রহ করে,
এবং শুধু তাই নয়, এই মধু যদি কোনোভাবে মৌমাছির পেটের ভিতরে থেকে যায়, শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবী ভ্রমণ করে আসবে, একটা সেকেন্ডের জন্য ক্লান্ত করবেন না যিনি তিনি কে? চিল্লায় বলতে হবে আমাদের রবকে। এই আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? আমরা যেখানে এসেছি আল্লাহ দেখেন কি দেখেন না? মুসলমান ভাইরা, শুধু তাই নয়, একটা মৌমাছি সারা জীবন বসে 12,000 ডিম ফুটায়। শুধু তাই নয়, এই মৌমাছির আরো একটা গুণ আমার আল্লাহ দান করে দিয়েছে। 1 মিনিটের ভিতরে 12,000 বার তার পাখাকে উঠা নামা করাইতে পারেন, এমন ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিপুণ্যযুক্ত তাদের ভিতরে বৈশিষ্ট্য দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরটাকে এত পবিত্র পুত করেছে, তাদের ভিতরে যদি কোনোভাবে হারাম ঢুকে যায়, তাদের বাসায়ও তাদের ঢোকার সুযোগ নাই, তাদের বাসার ভিতরে ঢোকার মতো অনুমতি তারা পায় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইরা, একটা মৌমাছি কোনোভাবে একটা ফুলের মধু আহরণ করেছে, ফুলের রসটাকে আহরণ করেছে, সেই ফুলের সাথে কোনোভাবে একটা নাপাকি লেগেছিল, দুর্গন্ধযুক্ত একটা খারাপ কিছু লেগেছিল, বুঝে থাকলে বলবেন ওই মৌমাছি যদি বাসায় যায় তাকে কি প্রবেশ করার মতো অনুমতি তারা দিবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমন গুণ দান করেছে, যখনই বাসার ভিতরে যায়, ওই যে কর্মী মৌমাছি বাসায় গেল, সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ড যে থাকে সে চলে যায় রানীর কাছে। ও রানী, শোনো শোনো শোনো, আপনার কর্মী হারাম খায়। রানী মৌমাছি আফায় ডেকে ডেকে কয়, ও হারাম খায়, ঠিক আছে খাক, ও আমারে আরাম দেয়, ওরে কাছে টাইনা লাও, ওরে হেফাজত করে রাখ, ওরে আটকায়ে রাখ, ওরে বিদেশ পাচার করে দেয়, এমন মুসলমান বাংলার জমিন একটাও নাই। আরো আসতে বলেন। রডের বদলে যারা বাস দেয় তারা এই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হয়। রডের বদলে বাস দেয় না যারা, হাজতে পড়ে কারাগারে পড়ে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, মৌমাছিকে বাসায় ঢুকতে দেয় না, হারাম খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে চেক করে যখন পাওয়া যায় তার শরীরের ভিতরে কোনোভাবে হারাম কিছু ঢুকেছে, তাকে সঙ্গে সঙ্গে ওই রানী মৌমাছি ঘোষণা দিয়ে জানাইয়া দেয়, ওরে ধরো, ফক্তালাহু, ওরে কতল করো, ওতে হত্যা করো। আর আমাদের দেশে যাদেরকে ওইভাবে হারাম খাওয়া হয়, যাদের ভিতরে হারাম ঢুকানো হয়, আমাদের নেতৃবৃন্দ, আমাদের যত নেতা খাতা আছে তারা আরো কাছে টাইনা লয়। আরো আসতে বলেন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে বুঝবেন, এই মৌমাছির মতো সদস্য একটা পানি আছে যার নাম মাছি। মাছি চিনেন? আরো জোরে বলেন। এখন যদি কেউ রাগ করেন, আমার কিন্তু কিছু করার নাই। এই মাছি সুগন্ধ বোঝে না, দুর্গন্ধ বোঝে না, বিরিয়ানির গন্ধ পেলে সেখানে হাজির, যখন গোশ রান্না করা হয় সেখানেও হাজির, যখন বাথরুমে যায়, যখন ওয়াশরুমে যায়, সেখানেও মাছির সালাম আছে না নাই? আরো আসতে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই মাছির মতো দুনিয়ার বুকে আরেক দল আছে, এই মাছির মতো আরেক দল মানুষ আছে, যখন যেই দল তখন তাদেরকে দেয় তাল। আমার আল্লাহ এদেরকে ঘোষণা দিয়ে জানাইয়া দেয়, ও হাবিবদেরকে জানাইয়া দেন, ওরা হলো মুনাফিক। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। অতরি ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবা ধরা,
সুযোগ পাইবা না তো। ও তোর ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আবার এই তো পরিচয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এরা দুনিয়ার ভিতরে ঘুরবে, যখন যেই দল আসবে তখন সেই দলে মাথা ঢুকাবে, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলকে দেখে দেয় তাল, যখন যেই দল পায় ক্ষমতা তখন তাদের সাথে যায়। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় মান দলুকা, তোমার দল কি, ওরা ওইটা বলবে মান তেলুকা, আমার দল হচ্ছে তেল। কথা কয় না ঠিক কিনা? এরা যেখানেই যায় সেখানেই তারা তেল মারে। তেল মারতে মারতে দুনিয়াটা, বাংলাদেশটা শুধু তেলের জমিন হয়ে গেছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা খেয়াল করে বুঝবেন, এই মৌমাছি যখন গাছের ডালে বাসা বাঁধে, এই মৌমাছির বাসায় যখন যুবক ঢিল মারে, ছোট ছেলেরা ঢিল মারে, এই মৌমাছি তাদেরকে এসে এসে বলে, ও ঢিল মারছো, আসো আরো ঢিল মারো, আমার মধু খেয়ে যাও। এই কথা বলে মনে হয়, আরো জোরে বলেন। মৌমাছি ডাক দিয়া বলে, আমার মধু খাইছো, আমার বাসায় ঢিল মারছো। ওই মৌমাছি সালাম দেয়, ওই মৌমাছি আপনাকে স্বাগত করবে কেমন ভাবে খেয়াল করে বুঝবেন। বাসায় ঢিল মারলে আবার ঢিল মারার জন্য ডাকবে না। আপনি যদি পানির তলে দিয়ে লুকান, ওই বাসায় ঢিল মারার কারণে আপনাকে সে খুঁজে খুঁজে কামড়াবে। এমন হয় কি হয় না? আমার আল্লাহ জানিয়ে দেয়, এই মৌমাছি সমান হলো ইমানদার, এই মৌমাছি সমান হলো মুমিন, এই মৌমাছি সমান হলো বাংলার খাঁটি 5 ওয়াক্ত নামাজদারি মুসলমান। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমানের বাসায় যখন ঢিল মারে তখন মুসলমান কিছু কয় না। আরো আসতে বলেন। মুসলমানের বাবাকে গালি দিলে মুসলমান কিছু বলে না, মুসলমানের মাকে নিয়ে কথা বললে মুসলমান কিছু বলে না। যখন তার দাড়িকে নিয়ে কথা বলে, যখন তার টুপিকে নিয়ে কথা বলে, যখন আল্লাহর রাসূলের বিরোধিতা করে, যখন ইসলামের বিরোধিতা করে, তখন মুসলমান আর সহ্য করে না, তাদেরকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? বাংলার জমিনে ওরা চায় যে আজকে বাংলার জমিনের আমার দেশের কক্সবাজারকে দখল করে নিয়ে যেতে, আমার দেশের সেন্ট মার্টিনকে দখল করে নিয়ে যেতে। ওরা চায় আমার দেশের নৈপুণ্যযুক্ত যত জায়গা আছে সেইগুলোকে আটকে নিয়ে যেতে। ঠিক কিনা বলেন? ওদেরকে জানিয়ে দিতে চাই, শাহজালাল উত্তর শরীরে যদি এক হয়ে যায়, শাহজালাল উত্তর শরীরে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাংলার জমিনে নামে, ওই দিল্লির লাল কেল্লায়, ওই দিল্লির লাল কেল্লায় বাংলার জমিনের পতাকা, কালিমার পতাকা পথ 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 করে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। অদরুলিয়ার মুসলমান, আজকে ভারত চায় আমার বাংলাদেশকে দখল করে নিয়ে যেতে। ওরা বলে ইসলাম একটা জঙ্গি সংগঠন, ওরা আমাদেরকে জঙ্গি হিসেবে ঘোষণা করে দেয়। আমি ওদেরকে জানিয়ে দিতে চাই, আমি ওদেরকে বলে দিতে চাই, ইতিহাস দেখো, যারাই মুসলমানদের বিরোধিতা করেছে, যারা ইমানদারদের বিরোধিতা করেছে, তারা বাংলার জমিনে ঠাঁই পায় নাই, বিশ্বে কোথাও ঠাঁই পায় নাই। লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে কুকুরের মতো মারা গেছে। ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে তো এমনই হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে আসছি, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে সকলে গাছের ডাকল ভাঙো আর মেসওয়াক করা শুরু করে দাও। কি করতে বলছে? আরো জোরে বলেন।
আল্লাহর হাবিব বললেন মেসওয়াক করতে, সাহাবীরা যেই কথা সেই কাজ, সাহাবীরা সবাই গাছের ডাল ধরে আর ধরে ধরে মেসওয়াক করা শুরু করছে। অপর প্রান্ত থেকে কাফেররা তাকাই তাকাই দেখতেছে, হায় হায় কি অবস্থা, মুসলমানরা কি শুরু করছে। এরা গাছের ডাল ধরে আর দাঁতে ধার দেয়, না জানি আজকে আমাদের কি অবস্থা হয়, আমাদের কসকে চিবাইয়া খেয়ে ফেলতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে তো এমনই হয়। মেসওয়াক দেখে যারা কামানের ভয় পায় তাদের কপালে তো এমনই হয়। মুসলমান ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? আলোচনা ছেড়ে দিব? প্রধান বক্তারে ডাক দি, চলে আসুক। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সঙ্গে সূরাতুল মুমিনুন তিলাওয়াত করেছি। কি সূরা মনে আছে? আল্লাহর রাসূল ঘুমান্ত, মনে আছে? মনে আছে? আল্লাহর রাসূল ঘুমান্ত, ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব শুনতে পায় কোথা হতে যেন মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ ওমরের কানে ভেসে আসে। ও মুসলমান ভাইয়েরা, ওমর ডানে তাকায়, ওমর বামে তাকায়, সামনে উপরে পিছনে তাকায়, কোথাও মৌমাছি দেখতে পায় না। ওমরের আর বুঝতে বাকি রইল না, এটা কোনো মৌমাছি নয়, এটা কোনো প্রাণী হতে পারে না। এই মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজে কোরআন নাজিল করে যিনি, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকায় আর মিসকি মিসকি হাসেন। সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আজকে ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, আসলে ঈমান আনার কারণে, ঈমানকে গ্রহণ করার কারণে আজকে তোমরা কত কষ্ট পাচ্ছ। একটা সময় তোমাদের ভালো বাড়ি ছিল, একটা সময় তোমাদের উটের পাল ছিল, একটা সময় তোমাদের বকরির পাল ছিল, তোমাদের পিতামাতা ছিল, বাবা মা ছিল, তোমাদের স্ত্রী, পুত্র সন্তান, কন্যা সন্তান, তোমাগো একটা ফ্যামিলি ছিল। আল্লাহর হাবিব জানাইয়া দেয়, আরব জাহানে তোমাদের না কত সম্মান ছিল, আরব জাহানের মানুষ তোমাদের কত মানত, কিন্তু তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, ঈমানকে আনার কারণে তারা বলে তোমরা ধ্বংস হয়ে গিয়েছো। তারা জানাইয়া দেয় তোমরা ধ্বংস হয়ে গিয়েছো, তোমরা লাঞ্ছিত হচ্ছ, তোমরা বঞ্চিত হচ্ছ। আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার আল্লাহ বলে তারাই তো সফল হয়েছে, সফল হয়েই গিয়েছে যারা ঈমান এনেছে। قد أفلح المؤمنون, তারাই তো সফল হয়ে গিয়েছে যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, ঈমানের সাথে তারা নিজেরা নিজেকে সঙ্গী করে নিয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা। সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো নবী, মক্কার অবস্থা খুবই খারাপ, আরবের অবস্থাটা খুবই খারাপ। আজকে ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, ঈমানকে বরণ করার কারণে, ঈমানকে অর্জন করার কারণে আজকে আমরা মায়ের কাছে জায়গা পাই না,
আজকে বাবার কাছে জায়গা পাই না, আজকে আমাদের সমাজ থেকে আলাদা করে দিচ্ছে, আজকে আমাদেরকে কেমন কষ্ট দিচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করতেছে, আমাদেরকে বঞ্চিত করতেছে, আজকে আমাদেরকে কতই না কষ্ট দিতেছে। আজকে মক্কার অবস্থাটা খুবই খারাপ। হাবিব শুনুন শুনুন শুনুন, 3 দিনের ক্ষুধা পেটে নিয়া আমি আমার মায়ের কাছে গেলাম। আমি মাকে গিয়ে বলতেছি, ও মা, আজকে 3 দিন যাবত তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছো ঈমানকে আনার কারণে, মুহাম্মাদের অনুসরণ করার কারণে। আজকে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছো, আজকে 3 দিন হলো আমার পেটে কিছু পড়ে না। সন্তান ডাক দিয়া বলে, মা, কত কষ্ট করেই না আমাকে বড় করেছো, আজকে তুমি আমাকে 1 মুঠো খাবার দাও, যা খেয়ে আজকে আমি শারীরিক তৃপ্তিটা মিটাই। মাগো, 3 দিনের ক্ষুধা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে ফিরাই দিও না। মা কর্কশ ভাষায় হুমকি দিয়া বলে, ও গো সন্তান, শোনো শোনো শোনো, ঈমান এনেছে যারা, মায়ের ঘরে জায়গা পাবে না তারা। যখনই মা এই কথা বলল, মা আরো ডাক দিয়ে বলতেছে, সন্তান, যে মুহাম্মাদের জন্য আজকে ঈমান এনেছো, যে মুহাম্মাদের কথা শুনে আজকে ঈমান এনেছো, চলে যাও চলে যাও মুহাম্মাদের কাছে। সেই মুহাম্মাদের কাছে গিয়া বলো, আজকে সে যেন তোমাদেরকে খাবার দিয়া দেয়। আল্লাহর হাবিব 7 দিনের ক্ষুধা পেটে নিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। সমস্ত মক্কাবাসিনী খাবারের তাড়নায় সকলে ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 7 দিনের ক্ষুধা পেটে নিয়ে ঘুরতেছেন। নবী আমার সেই 7 দিনের ক্ষুধা পেটে নিয়ে চিন্তা করতেছে, হায়রে, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, যার কাছে গেলে আমি খাবার চাইলে খাবার পাবো, যার কাছে গেলে আমাকে ফিরাইয়া দিবে না। হায়রে, আজকে আমি মা হারা সন্তান, আজকে আমি বাবা হারা সন্তান। আজকে আমি যদি কোনো সাহাবীর বাড়িতেও যাই, সমস্ত সাহাবীগুলো আজকে ক্ষুধার্ত, সমস্ত সাহাবীরা আজকে আমি নবীর কাছে খাবার চাই, আমি তো কাউকে খাবার দিতে পারি না, কোন মুখ নিয়ে আমি তাদের কাছে আবার খাবার চাইব? আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করে, আমি আমার মেয়ে ফাতিমার বাসায় যখন যাব, ফাতিমার বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জামাই যদি আমাকে দেখে, আমার জামাই দেখার সঙ্গে সঙ্গে আমি নবী শ্বশুর, আমি শ্বশুরের মর্যাদা রাখার জন্য সে অন্তত আমাকে 1 বেলা খাবারের ব্যবস্থা করবে। যেমন কথা তেমন কাজ। আল্লাহর হাবিব হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। গিয়া প্রথমে সালাম দিলেন, যখন ঘরের ভিতর থেকে উত্তরের জবাব পেলেন না, তখন দ্বিতীয়বার আবার আমার নবী কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও একটা সালাম দিয়া দিলেন। আবার কোন ঘরের ভিতর থেকে সাড়া নাই। নবী আমার চিন্তা করে, হায় হায়, আমার মেয়ে কই? হায় রে, আজকে আমার ফাতেমা কেন জবাব দেয় না? আজকে আমার ফাতেমা আমি নবীর সাথে কেন কথা কয় না? আমি বাবার সাথে কেন কথা কই না? কিছুক্ষণ অপেক্ষা করে আমার নবী আবার তাদেরকে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই। নবী আমার আবেগ আবৃত হয়ে গেলেন, কষ্ট পেলেন জবাব না পাওয়ার কারণে। নবী আমার বলতেছে, হায়রে আমার মেয়ে কই? কেন জবাব দেয় না? আমি বাবার সাথে কেন কথা কই না? আমার হাসান তো আছে না, আমার হুসাইন তো আছে, আমার নাতিগুলা কেন আমার সাথে কথা কয় না? আমি বাবার সাথে কেন আমার মেয়ে কথা কয় না?
নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন উল্টো দিকে হাঁটা দিলেন, এক পা হাঁটে আবার পিছন ফিরে তাকায়, মুফাসসিরগণ জানায় নবী একটু হাঁটে আবার তাকিয়ে তাকিয়ে পিছন ফিরে তাকায়। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে মৃদু স্বরে আস্তে করে একটা ডাক দিল, ও বাবা, ও বাবা, রাগ করে যেন না, রাগ করে চলে যাইয়েন না, আজকে আপনার মেয়ের সাথে রাগ করে চলে যেন না। আমি মেয়ে যে আপনার সামনে আসব, আমার যতটুকু সতর ঢাকার প্রয়োজন, আমার যতটুকু কাপড়ের প্রয়োজন সতর ঢাকার জন্য, আমি ফাতেমার কাছে অতটুকু কাপড় নাই। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা যাবেন না। আল্লাহর হাবিব বলে, আ ফাতেমা বাইরে আসো, আমি বাবা তোমার মুখ না দেখে তোমার বাসা থেকে ফিরে চলে যাব, এমন তো হতে পারে না। আমি নবী তোমার মুখটাকে দেখব, আমি নবী তোমাকে দেখে তারপরে বাসায় রওনা দেব, তোমার মুখ না দেখে আমি রওনা দিয়ে বাড়ি যেতে পারি না। এই দুনিয়ায় যত বাবা আছে, এই দেরুলিয়ার পক্ষে যত বাবার আছে, যত সন্তান লালিত পালিত করেছেন, যাদের কন্যা সন্তান আছে, আস্তে আস্তে করে যারা মানুষ করেছেন, 18 বছর 19 বছর 20 বছর পার হওয়ার পরে যখনই বিয়ে দিয়ে দিয়েছেন, ওই বাবার মনে যে কত মায়া মায়া মায়া, ওই বাবা ছাড়া সেই ব্যথা কেউ বুঝাইতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আজকে জীবিকার তাড়িতে দূর দূরান্ত থেকে ঢাকা চট্টগ্রাম প্রবাসী হয়ে গিয়েছে, বিভিন্ন দেশ থেকে আজকে টাকা পয়সা ইনকাম করে বাড়িঘর থেকে চলে যায়, এমনও আছে বাড়িঘর থেকে বের হয় জীবিত হয়ে বাড়ি ফেরে লাশ হয়ে, এমন আছে না নাই? ওই সমস্ত বাবার দিকে আজকে তাকান, যে বাবাগুলো আজকে সন্তানের জন্য কাঁদে। ও দেরুলিয়ার যুবক, আজকে আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওই মায়ের কাছে তুমি যত ঋণী, ওই বাবার কাছে যত তুমি ঋণী, এই দুনিয়ার ভিতরে এতটা ঋণ কোনো মানুষের কাছে তুমি হবা না। যে মা তোমাকে এত কষ্ট করে লালন করেছে, এত কষ্ট করে পালন করেছে, শুধু এতটুকু তাকাইয়া দেখো, 10 মাস 10 দিন যে তোমাকে গর্ভে ধারণ করে তোমাকে লালন করেছে, তোমাকে এই দুনিয়ার মুখ দেখাইছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে জানাতে চাই, যারা 2000 সালের আগে বড় হয়েছেন, যারা 1990 এর আগে বড় হয়েছেন, তারা দেখেছেন যে ঘরের ভিতরে একটা সময় খাবারের অভাব অনটন হতো কি হতো না? আরো জোরে বলেন। মা যখন খাবার বন্টন করে, খাবার বন্টন করতেছে, বাবার খাবারটা বাবার ভাগে দিয়ে দেয়, মায়ের খাবারটা মা নিজে রাখে না, খাবার বন্টন করতেছে, বাবারটা বাবারে দিয়ে দেয়, ভাইয়েরটা ভাইয়ের দিয়ে দেয়, দাদিরটা দাদির দিয়ে দেয়, আমি নিজেরটা আমার নিজের দিয়া খাওয়াই দেয়। এরপরে নিজে বসে থাকে, সবার খাওয়া হবে, তারপরে সে উঠবে, তারপরেও মা এমন কষ্ট করে, এমন ব্যথা সহ্য করে, খেয়াল করে বুঝবেন, যখন ওই ভাত খাওয়ার পরে মাদ্রাসা বা স্কুলে চলে যেতাম, স্কুল থেকে আসার পরে মায়ের কাছে যখন গিয়ে আবার আবদার করতাম, মা ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও আমার মা, স্কুল থেকে এসেছি, অনেক দূর থেকে হেঁটে এসেছি, অনেক কষ্ট হয়েছে, ক্ষুধা লেগেছে, তারপরে আবার তাকিয়ে দেখতাম মা আবার সেই সকালের ভাতগুলা কেমন জানি বের করে একটা ডিম ভেজে সামনে দেয়। তখন তো বুঝি নাই কত মজা করে খাইছি, তখন তো বুঝি নাই কত আরাম করে খাইছি, আর মনে মনে বলছি, ওগো মা তুমি কত ভালো, ওগো মা তুমি কত আপন, আজকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে দাও না, আজকে আমার মুখে সঙ্গে সঙ্গে খাবার তুলে দাও, আমার মুখে সঙ্গে সঙ্গে তুমি আহার তুলে দাও। কিন্তু যখন বড় হয়েছি, তাকিয়ে দেখেছি ভাইয়েরটা ভাই খেয়ে গিয়েছে, বাবারটা বাবা খেয়ে চলে গিয়েছে, বোনেরটা বোন খেয়ে চলে গিয়েছে, আপনার আমার
একজনই যিনি মা তার খাবারটা আপনার জন্য উপায়ে রেখে, আপনার খাবারটা তার খাবারটা জোগায় রেখে আপনার জন্য রেখেছে। আপনি যখন স্কুল থেকে এসে বলবেন মা আমার ক্ষুধা লেগেছে, মা যদি খাবার না দিতে পারে, ওই মা ডাক দিয়া কয় আমি মা যদি সন্তানের মুখে খাবার তুলে না দিতে পারি, আমার মায়ের অন্তরে আর সহ্য হবে না, আমি এই ব্যথা কেমন করে সইব। যাদের মা হারাইছে তারা বোঝেন শুধু মায়ের ব্যথা, যাদের বাবা হারাইছে তারা শুধু বোঝেন বাবার ব্যথা। ওই বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান যারা খাইছে সন্তানের ব্যথা, ওই সমস্ত সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাবা তার উপরে কেমন একটা নিয়ামত ছিল, তার উপরে কত বড় একটা ঢাল ছিল, তার উপরে কত বড় একটা বর্ষ হয়ে থাকতো, মা তার উপরে কত বড় একটা মমতা দায়িনী ছিলেন। সেই সন্তানের কাছে জিজ্ঞেস করবেন যে সন্তান আজকে মা হারাইয়া একা বসে আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব ফাতেমার ঘরে গেলেন। খেলা আছে আপনাদের? খেলা আছে? আল্লাহর হাবিব ফাতেমার ঘরে গেলেন। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে ফাতেমা বাইরে আসো মা। ফাতেমা ডাক দিয়া কয় বাবা কাপড় নাই, গায়ে সতর ঢাকার মতো এতটুকু কাপড় আমার কাছে নাই, যে কাপড় দিয়ে আমি আপনার সামনে আসব। বলেন তো দেখি, কোন সন্তান কাপড়ের জন্য কষ্ট করে? কোন সন্তান কাপড়ের জন্য বাইরে বের হতে পারে না? এই কথা শোনার পরে কোন বাবা কি তার অন্তরকে আর মানাইতে পারে? নবীর দুই চোখ থেকে ঝরঝরায় পানি পড়ে এবং নিজের গায়ের শালটা, নিজের গায়ের চাদরটা টান দিয়া নামাইয়া দুই টুকরা করে এক টুকরা ভিতরে মেরে ছুঁড়ে মারলেন। দুই টুকরার এক টুকরা যখন ভিতরে দিয়ে বললাম ও ফাতেমা এই কাপড় টুকরা পরে তুমি আমার সামনে আসো, আমি তোমাকে না দেখে চলে যাবো এ হতে পারে না, আমি নবী তোমার মুখ না দেখে এই বাড়ি থেকে যেতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাইরে আসলেন, দেখতেছে ফাতেমার দুই চোখ থেকে ঝরঝরাইয়া পানি পড়ে। ফাতেমার দুই চোখের পাশটা কালো হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয় ও ফাতেমা তুমি কতদিন ঘুমাও না? তোমার চোখের পাশ কেন কালো? তুমি কেন ঘুমাও না? তোমার চোখের পাশ কেন কালো? ফাতেমা ডাক দিয়া কয় ও আমার বাবা, ও বাবা শুনুন শুনুন, প্রশ্ন কইরেন না, প্রশ্ন কইরেন না। ঘরের ভিতর ঢুকবেন যখন, ঘরের ভিতর প্রবেশ করবেন যখন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন। আল্লাহর হাবিব ঘরে ঢুকলেন। ফাতেমা এবং নবীর কথা শুনতে শুনতে হাসান এবং হুসাইনের ঘুম ভেঙে যায়। ঘরের ভিতরে ঘুমন্ত ছিল হাসান এবং হুসাইন। নবীকে ডেকে দুই নাতি দৌড়ে এসে নবীর দুই গলা জড়িয়ে ধরলেন, দুই পাশ থেকে আঁকড়ে ধরলেন এবং কান্না করতেছে, অঝরে চোখের পানিগুলো ফেলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও হাসান, আমার হুসাইন যদি কান্না করে, আমার হুসাইন যদি চোখের পানি ফেলে, আমি নবীর অন্তরে মানে না। কি হয়েছে? কান্না করো কেন? আমাকে খুলে বলো। হাসান ডাক দিয়া কয় না না, আজকে আপনার দরবারে একটা মামলা দায়ের করতে চাই, আজকে আপনার দরবারে একটা আরজি করতে চাই, চিঠি করতে চাই। পারবেননি পারবেননি বিচার করতে? মক্কায় বসে তো অনেক কাফেরের বিচার করেছেন, অনেক ইমানদারদের বিচার করেছেন, আজকে আমরা আপনার কাছে একটা মামলা করতে চাই, পারবেননি তার বিচার করতে? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আমার নাতিরা কি বিচার? হাসান এবং হুসাইন ডাক দিয়া কয় না না, ও নানা ভাই, এমন কি কোনো মা আছে যে সন্তান খাবার চায়, সন্তানের মুখে খাবার দেয় না?
ও নবী, এমন কি কোন মা আছে যে মায়ের কাছে আজকে 3টা দিন ধরে আমরা 2 ভাই খাবার চাই, একটা বেলার জন্য আমাদেরকে খাবার দেয় না, একটা বেলার জন্য আমাদের মুখে খাবার তুলে দেয় না? নানা ভাই, বিচার চাই, বিচার চাই। যখনই চুলার কাছে চলে যাই, মা আমাদের জন্য খাবার রান্না করে এই কথা বলে। যখনই পাতিলের ঢাকনা উঠাই, যখনই সরাটা উঠাই, আমরা দেখতে পাই ওই পাতিলের ভিতরে কোনো খাবার নাই। আমার মা ওই পাতিলের ভিতরে পানি এবং পাথর দিয়া জ্বালায়। ও নবী, ও নানা ভাই, পারবেননি আজকে মেয়ের বিচার করতে, পারবেননি আজকে জামাইয়ের বিচার করতে? বিচার চাই, বিচার চাই। আজকে সকালে যখন ঘুম থেকে উঠে আমরা ওই আনসার সাহাবীর বাসায় যাই, খেজুর গাছের নিচে পড়ে থাকতে দেখি 2টা অর্ধ অর্ধ খেজুর। আমরা 2 ভাই উঠে যখন মুখে দিতে যাই, আমাদের বাবা আলী আমাদের হাত দুটো শক্ত করে ধরে বলে, বাবা এই খাবার খাওয়া যাবে না, এই খেজুর মুখে দেওয়া যাবে না। আমাদেরকে মারতে মারতে এনে খাটের সাথে, খাটের পায়ের সাথে এসে বেঁধে রাখছে। ও নানা ভাই, আজকে আপনার কাছে বিচার চাই, আজকে আপনার কাছে আরজি করছি। পারবেননি আজকে জামাইয়ের বিচার করতে, পারবেননি আজকে মেয়ের বিচার করতে? আল্লাহর হাবিব ডেকে ডেকে কয়, ও আমার নাতিরা, তোমরা কতদিন খাবার খাও না? হাসান ডাক দিয়া কয়, না না, 3 দিন খাবার পেটে যায় না। হোসেন রে ডাক দিয়া কয়, আমার নাতি ও হোসেন, কতদিন খাবার খাও না? হোসেন ডাক দিয়া কয়, না না ভাই, 3 দিন খাবার পেটে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে হাসান এবং হোসেনকে ডাক দিয়া কয়, ও হাসান, ও হোসেন, তাকাও তাকাও আমার উদরের দিকে, তাকাও আমার পেটের দিকে। তোমরা তো 1 দিন 2 দিন 3 দিন খাবার খাও না, আজকে আমি নবী 3 দিন নয়, 4 দিন নয়, পুরো একটা সপ্তাহ 7 দিনের ক্ষুধা পেটে নিয়ে আজকে আমি আমার জামাইয়ের বাসায় আসছি। ও আমার নাতিরা, শোনো শোনো শোনো, আজকে আমি নবী জামাইয়ের বাসায়, মেয়ের বাসায় আসছি 7 দিনের ক্ষুধা পেটে নিয়া। হাসান আর হোসেন তাকাইয়া দেখে নবীর পেটে এত ক্ষুধা, এত ক্ষুধা। নবী আমার 1টা নয় 2টা নয়, 7টা পাথর নবীর পেটে শক্ত করে জোরালো ভাবে বেঁধে রাখছে। আদরণীয় মুসলমান, এই ছিল আমার রাসূলের ইসলাম, এই ছিল ধর্ম। আজকে আমরা একটা পাইলে খুশি হই না। এলাকার মা বোনদেরকে জানিয়ে দিতে চাই, যখন তাদেরকে একটা শাড়ি স্বামী গিফট করে, স্বামীর কাছে যেয়ে বলে, আমার একটা শাড়িতে হবে না, আমাদের আরো একটা শাড়ি লাগবে। 2টা দিলে কয় 2টাই হবে না, আমাদের আরো একটা লাগবে। 2টা 3টা এভাবে করতে করতে ঘরের কাপড়ের বোঝাই হয়ে যায়, তারপরও তাদের শুকরিয়া হয় না। আপনার স্বামী আপনাকে 1 নয় 2 নয় 12 হাত কাপড় কিনে দেয়, তারপরেও আপনার এতটুকু সুযোগ হয় না আপনার যে সতর আছে সেই সতরটা ঢাকবেন। শাড়ি পরেন, হাঁটেন, আপনার পেট বেরিয়ে থাকে এমন মহিলা, এমন মা বোন বাংলার জমিনে থাকলেও এই দেরুলিয়ায় নাই। আছে? আরো আসতে বলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব 7 দিনের ক্ষুধা সহ্য করেছেন। হাসান হোসেন কত কষ্ট করেছেন। ঈমানের কথা বলতে গেলে মনে পড়ে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ঈমানের
কথা বলতে গেলে মনে পড়ে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন সাহাবীর সভাপতি করে দিলেন, 10 জন সাহাবীর লিডার করে দিলেন। ও সাহাবীরা, আজকে থেকে তোমরা এই খুবাইবকে তোমরা লিডার মানবা। খুবাইব এবং তার সেনা সৈন্য নিয়ে মরুর বুক থেকে হাঁটতেছে, পিছন থেকে পায়ের ছাপ দেখে আর কাফেররা তাদেরকে ফলো করেন। আস্তে আস্তে করে যখন আল্লাহর নবীর সাহাবীরা ওই পাহাড়ের চূড়ায় উঠে যায়, তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে এবং চতুর্দিক থেকে আটকে ফেলে এবং তাদেরকে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, নিচে আসো, কথার কাজ আছে, তোমাদের কিছুই বলবো না, একটু কথা বলে ছেড়ে দিব। একজন সাহাবী উঠে বলে, না না, কাফেররা আজকে সন্ধি করতেছে, কাফেররা আজকে জোট পাতাইছে, আজকে আমাদের মুসলমানদের হয়তো হত্যা করবে। তারপরে ওরা অনুনয় বিনয় করে বলে, মুসলমানরা আসো আসো নিচে, কিছুই বলবো না। নিচে যখন মুসলমানরা নামলো, একের পর এক তীর মেরে 7 থেকে 8 জনকে তারা হত্যা করে। বেঁচে থাকলো কয়জন? জোরে বলেন। 8 জন মারা গেলে বেঁচে থাকে কয়জন? তারপরে আরেকজনকেও হত্যা করলেন, এরপরে থাকে কয়জন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে 9 জনকে হত্যা করেছে, এই 9 জনের সমস্ত চালগুলো তাদের উপরে ছাড়তেছে, এই 9 জনের সমস্ত চালগুলো খুবাইবের উপরে ছাড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একের পর এক নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে নিয়া তাকে একেবারে কারাগারের ভিতরে ঢুকাইয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক সাহাবীরা আছে যারা ইসলামকে গ্রহণ করতে গিয়া, ইসলামকে মানতে গিয়া জীবন দিয়েছে। সারা বাংলায় এমনও মুসলমান এখনো খুঁজে পাওয়া যায় কি যায় না। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য নিজের জীবনটাকে, সারা জীবনটাকে হাজতের ভিতরে কাটাইছে এমন মুসলমান একটাও নাই। আছে? আছে? আরো জোরে বলেন। আমার দেশের দিকে বেশি পিছনে যাওয়ার প্রয়োজন নাই। আল্লামা সাঈদী হুজুরের দিকে তাকান। জীবনের শেষ বয়সে এসে যখন 1 নয় 2 নয় 13টা বছর তাকে কারাগারের ভিতরে রাখছে, তারে একের পর এক সুযোগ দিয়েছে, একের পর এক অফার করেছে যে, ও সাঈদী, শোনো শোনো শোনো, তোমাকে এই দিব, এই দিব, অট্টালিকা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, শুধুমাত্র এই কোরআনের কথা ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, আজকে আমাদের রামদের গোলামি তুমি করো। আল্লামা সাঈদী তা তো মেনে নিয়েছিলেন মনে হয়, তাই না? আরো আসতে বলেন, আরো আসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমনই হিকমত দান করেছেন, ঈমানি চেতনা তাদের ভিতরে এমনই ছিল, ওই রামদের কাছে কখনো মাথা নত করে নাই। নিজের জীবনটাকে শাহাদাতের মত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আবারও বাংলার জমিনে এমন কোন সুযোগ আছে, ওই সমস্ত জালেমেরাম, ওই সমস্ত হায়নারাম, ওই সমস্ত কাফেরেরা যারা আওয়ামী লীগের মতো মাথা উঁচু করে দাঁড়াবে, তাদেরকে আবারও পিটিয়ে বাংলার জমিন থেকে বের করে দিবে। কারা কারা রাজি আছে? 2টি হাত আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে আসতেছে ভোট যুদ্ধ। সেখান থেকে মুসলমানিত্ব পরিচয় আপনাদেরকে বেড়ে যাবে, আপনাদের মুসলমানিত্ব পরিচয় বেরিয়ে যাবে যে বাংলার জমিনে মুসলমানের জোর বেশি না, ওই রাম বামদের জোর বেশি। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাকে সহ দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নেন, সকলের উপরে আমিন।